ওয়াসাদাকাল মুরসালুন, আর নবী রাসূলরা যেই কথাগুলো বলেছেন সত্য বলেছিলেন। নবী রাসূলরা যা বলেছিলেন সবই তো বলেছেন, সবই তো বলেছেন, সবই তো বলেছেন। তাহলে বোঝা গেল আমরা মৃত্যু বরণ করব। আগে ছিলাম রূহ জগতে, রূহ জগতে দুনিয়া আসলাম, দুনিয়া থেকে কবরে যাব, বারজাখ, কবরে যাব, বারজাখ, কবরে যাব, কবর থেকে আবার দ্বিতীয় পক্ষের আমরা সবাই উঠব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের 4 এবং 5 নম্বর আয়াতে বলেছেন ওয়া আলকাইনা মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তার মধ্যে কবরে যা রয়েছে তা কি করে বের করে দেবে, ওয়া তাখাল্লাত বের করে দেবে, খালাস করে দেবে। তার কবর পেটের ভিতরে যা আছে বের করে দেবে। ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এটা আল্লাহ তাআলা যে তাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব, তার দায়িত্ব পালন করবে। মাটিকে বলছে তোমার ভিতরে যা কিছু সব উদ্গীরণ করে দাও, বের করে দাও, আর মাটি তার সব কিছু কি করে দেবে, বের করে দেবে, সূরা জিলজালের ভিতরে বলা হয়েছে ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেবে, একটা ঝাঁকুনি দেবে, একটা ঝাঁকুনি দেওয়ার পরে কি বলবে ওয়া খরাজাতিল আরযু আসকালাহা, আর জমিনে তার ভিতরে যা কিছু আছে সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে, গিরণ করে দেবে, বের করে দেবে, গিরণ করে দেবে, বের করে দেবে। ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এর কি হলো, ঝাঁকি দেয় কেন, আর আমাদেরকে বের করে দেয় কেন, আমাদেরকে বের করে দেয় কেন। আপনি কোনো গাছে যদি পাকা বড়ই গাছে যদি ঝাঁকি দেন, পাকা বড়ই একলাই থাকবে, পাকা বড়ই একলাই থাকবে, থাকবে থাকবে, থাকবে। কবরকে আল্লাহ তাআলা মাটিকে বলে তোমার ভিতরে যা কিছু আছে উদ্গীরণ করে দাও, সব বের করে দাও। আল্লাহ তাআলার হুকুম পেয়ে তারা সব কিছু কি করে দেবে, বের করে দেবে, বের করে দেবে, বের করে দেবে। আবু দাউদের বর্ণনা, আবু দাউদের বর্ণনা 4743 নম্বর হাদিস, 4743 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম তাকুলুল আরদু ইল্লা আজাবা যামবি বিমান হু খুলিকা ওয়া ফীহি ইউরাক্কাবু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম তাকুলুল আরদ, প্রত্যেকটা আদম সন্তানকে মাটিতে খেয়ে ফেলবে, প্রত্যেকটা আদম সন্তানকে মাটিতে খেয়ে ফেলবে, মাটিতে খেয়ে ফেলবে, মাটিতে খেয়ে ফেলবে, মাটিতে খেয়ে ফেলবে। ইল্লা আজবা যামবিহি মিনহু খুলিকা ওয়া ফীহি ইউরাক্কাবু, শুধু অবশিষ্ট থাকবে মানুষ সব কিছু মাটিতে খেয়ে ফেলবে, শুধু মানুষের মেরুদণ্ডের নিচ থেকে একটা যে লেসের মতো থাকে হাড্ডি আছে না, আছে 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 আছে, আমাদের আছে না, আমাদের আছে। এইটাও যদি না দেখেন না বুঝেন তাহলে আর কিছু বোঝানো সম্ভব না। প্রত্যেকটা মানুষের আছে না, প্রত্যেকটা পায়খানার রাস্তার উপরে একটা হাড্ডি আছে না, রাস্তার উপরে একটা হাড্ডি আছে না, রাস্তার উপরে একটা হাড্ডি আছে না, না বুঝলে আর কিছু করার নাই। এই হাড্ডিটা ব্যতীত আদম সন্তান সব কিছু মাটি খেয়ে ফেলবে, মাটি কি করবে, খেয়ে ফেলবে। শুধু এই হাড্ডিটু, এই হাড্ডিটা বাকি থাকবে, বাকি সব খেয়ে ফেলবে। এই হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে সৃষ্টি করবে, আমাদেরকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়ি আমরা, এটা কখন পড়ি, এটা মাটি দেওয়ার সময়। আল্লাহ তাআলা বলেন আমি মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তাদেরকে ফিরিয়ে নেব, আবার এই মাটি থেকে তাদেরকে সৃষ্টি করব। তাহলে মানে পাইলাম আমাদের সমস্ত সব কিছু হাড্ডি গুটি সব কিন্তু মাটিতে খেয়ে ফেলবে, শুধু এই মেরুদণ্ডের নিচের যে হাড্ডি লেজের মতন আছে এইটা বাদ দিয়ে সব খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, তাদের সবাইকে আমি রব আমার সামনে উপস্থিত করা হবে, আমার সামনে উপস্থিত করা হবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন দলে দলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 104 নম্বর হাদিসে বলেছেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা